Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যে 2025 নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশন পাবলিশ হবে এবং সেখানে যে শূন্যপদ ঘোষণা করা হয়েছে সেটা হয়তো সকলেই জানো। এবং এই গ্রুপ সি গ্রুপ ডি বা ক্লাস 9, 10 বা 11, 12-এর যে টিচিং নন টিচিং স্টাফ নিয়োগের যে প্রক্রিয়া সেটা কিন্তু তোমরা জানো 30-31 মের মধ্যে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশন পাবলিশ করে দেবে। তো তার আগে আমরা জানবো যে আজকের ক্লাসে সেটা হচ্ছে সিলেবাস কী ছিল বা সিলেবাস কী হতে চলেছে, যোগ্যতা কী, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কেমন ছিল, এক্সাম প্যাটার্ন কী ধরনের থাকবে, প্রশ্নের ধরনের যে ব্যাপার বা 2017 সালের যে প্রশ্ন কেমন এসেছিল, এই সমস্ত তথ্য আমরা এক এক করে ভিডিওর মধ্য দিয়ে জানবো। তো দেখো, যারা চ্যানেলে নতুন আছো প্রথমেই বলবো সকলকে, যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন যারা আছো তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, কারণ এরপর প্রিপারেশান কিন্তু জোর কদমে করতে হবে। কারণ এখানে নতুন পুরনো অর্থাৎ যে 26,000 চাকরি বাতিল হয়েছে সেখানে যারা চাকরিহারা চাকরি প্রার্থী তারাও কিন্তু এই চাকরিতে বসতে পাবে, অর্থাৎ 9, 10, 11, 12-এর জন্য। এবং গ্রুপ সি গ্রুপ ডি যে পোস্ট ছিল সেখানেও কিন্তু নতুন এবং পুরনো সকলে কিন্তু বসার সুযোগটা পাবে। তো এই সুযোগ যাতে হাতছাড়া না হয় তার জন্য আমরা সকলে প্রিপারেশান জোর কদমে চালাবো। তো তার আগে জানা যাক যে আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সিলেবাস কী রয়েছে বা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কেমন ধরনের এসেছিলো, সময় কতটা এখনও রয়েছে প্রিপারেশান নেওয়ার, কতটা নলেজ বুস্ট করতে পারা যায়, কোন কোন বিষয়গুলো পড়লে বেশি নাম্বার পাওয়া যাবে, এই সমস্ত তথ্য আমরা এক এক করে শেয়ার করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই নিজের প্রেজেন্টটা ক্লিয়ার করো এবং সাথে সাথে চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। তো দেখো, প্রথমত আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি, অর্থাৎ এটা একটা ক্লারিক্যাল পোস্ট যেখানে স্টেনোগ্রাফার, টাইপিস্ট যেমন সমস্ত পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হয়। এর পরবর্তী আরেকটা আমি ভিডিও নিয়ে আসবো যেখানে কোন কোন পোস্টের জন্য কী ভাবে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা অবশ্যই জানবো। তো তার আগে আজকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে এর নম্বর বিভাজন, অর্থাৎ কেমনভাবে এর নম্বর থাকে, কোনটাতে কত নম্বর আছে সেগুলো আমরা এক এক করে জানবো। তো দেখো, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টে যে পরীক্ষার বিস্তারিত সিলেবাস সেটা আমরা জানা যাক। তো যখন নম্বর বিভাজন যেটা রয়েছে মোট সর্বমোট নাম্বার সেটা হচ্ছে দেখতে পাচ্ছ সকলে, সেটা হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, অর্থাৎ মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে লিখিত পরীক্ষা হবে কিন্তু 60 মার্কসের, অর্থাৎ 60 মার্কসের হবে লিখিত পরীক্ষা। এবং একাডেমিক যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে 10 নাম্বার থাকবে, যেটা একাডেমিক তোমার নাম্বার। টাইপিস্ট বা টাইপিং টেস্ট বা কম্পিউটার দক্ষতা সেটা থাকবে 25 নাম্বার এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে থাকবে 5 নাম্বার। এই সর্বমোট মিলে কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ এই ধাপগুলো হচ্ছে কি, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর, টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ। কিন্তু মূল ধাপ হচ্ছে 3টা: লিখিত, টাইপিং টেস্ট বা কম্পিউটার দক্ষতা এবং ইন্টারভিউ। এই 3টির মধ্য দিয়ে তোমাদের কিন্তু যে ক্লার্কস পোস্টে বা গ্রুপ সি পোস্টে কিন্তু নম্বরটা বিভাজন করা হয়েছে এবং এভাবেই কিন্তু নিয়োগ করা হবে। তো দেখো, লিখিত পরীক্ষায় সফল হলে প্রথমে দেখা হয় একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ প্রথমে লিখিত পরীক্ষা যেটা 60 মার্কসের রয়েছে সেটাতে তুমি যদি কোয়ালিফাই করো তারপরে তোমার একাডেমিক কোয়ালিফিকেশান দেখা হবে যাতে থাকছে 10 নম্বর বরাদ্দ। এবং তারপর তোমার যদি লিখিত পরীক্ষাতে তুমি কোয়ালিফাই করো তখন তোমাকে কম্পিউটার বা টাইপিং টেস্টের জন্য ডাকা হবে যেখানে কিন্তু 25 নম্বর বরাদ্দ থাকে। এবং সবশেষে থাকে ইন্টারভিউ, পার্সোনাল টেস্ট যাতে থাকে 5 নম্বর। এই সকল নম্বর যোগ করে মোট নম্বরের ভিত্তিতে কিন্তু এই মেধা তালিকা প্রকাশ করা হয়। ওকে, তো এইভাবে কিন্তু এই মোট 4টি ধাপ রয়েছে। এই 4টি ধাপে কিন্তু সর্বমোট যে 100 নম্বর, সে 100 নম্বরের কিন্তু পরীক্ষা বলা চলে। সেখানে কিন্তু পড়াশোনার জন্য তোমাকে অবশ্যই 60 নম্বরের যে প্রিপারেশান সেটা কিন্তু তোমাদের নিতে হবে। দেখো কী কী রয়েছে 60 নম্বরের মধ্যে, কীভাবে নম্বরটা বিভাজন রয়েছে। এখানে কিন্তু 4টা টপিক রয়েছে এবং 4টা টপিকে কিন্তু সর্বমোট 60টা কিন্তু প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল নলেজ, যেখান থেকে 15টা প্রশ্ন থাকবে 15 মার্কসের। 2-এ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে 15টা প্রশ্ন থাকবে 15 মার্কসের। 3-এ রয়েছে ইংরেজি, যেখানেও থাকবে 15টা প্রশ্ন 15 মার্কসের। এবং পাটিগণিত, যেটাতে 15টা প্রশ্ন 15 মার্কের। অর্থাৎ মোট 60টি প্রশ্ন থাকবে এবং 60 নম্বরের হবে তোমার পরীক্ষা। ওকে, তো এখানে সময় কত থাকবে, পরীক্ষার সময় কিন্তু 60 মিনিট, অর্থাৎ প্রত্যেকটা সময়ের জন্য 1 মিনিট করে সময় থাকবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে অনেকে হয়তো প্রশ্ন করবে যে নেগেটিভ মার্ক, এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ নেগেটিভ মার্ক থাকছে না। তাহলে দেখো এবারে নেক্সট তারপরে কী বিষয় রয়েছে। নেক্সট তারপরে বিষয় রয়েছে যে প্রশ্ন কীভাবে থাকবে।
না, প্রশ্ন থাকবে কিন্তু এমসিকিউ আকারে সমস্ত প্রশ্নগুলো থাকবে, প্রশ্নের মান কিন্তু 1 নাম্বার করে থাকছে। এবার আমরা জানবো যে এই গ্রুপ সি পোস্টে যে 4টা আমরা বিষয় জানলাম, যেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং পাটিগণিত, তো কী কী টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো দেখো, জেনারেল নলেজ যেটা বিষয়টা, সেটা হচ্ছে তোমার চারপাশের পরিবেশ এবং সমাজের উপর তার প্রভাব। অর্থাৎ এখানে কিন্তু যে তোমার চারপাশে যে জেনারেল নলেজগুলো যে ঘটছে বা জেনারেল নলেজগুলো যে বিষয়গুলো সেগুলো থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার সাম্প্রতিক ইভেন্ট, যেখানে ভারত এবং অন্যান্য দেশে নিয়ে, তাছাড়া বিশ্বত খেলাধুলা, ইতিহাস, সাহিত্য বা সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, রাজনীতি, ভারতের সংবিধান, বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতি বিষয়গুলো কিন্তু এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে। নেক্সট তারপরে থাকছে জেনারেল ইংলিশ, সেখানে শব্দ তালিকা, অর্থাৎ যে তোমার ভোকাবুলারির পার্টটা সেটা তোমাকে জানতে হবে, যেখানে অ্যান্টোনেম, সিনোনেম বা যে বাকি যে গ্রামাটিক্যাল যে পোর্শনগুলো সেটা থাকছে, যেমন গ্রামার থাকছে, ব্যাকরণে বাক্যের কাঠামো, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এদের সঠিক ব্যবহার, এগুলো থাকে। অর্থাৎ জেনারেল যে বেসিক আমরা ইংরেজি যে কোনো পরীক্ষাতে যে থাকে প্রশ্ন, সেইভাবে কিন্তু জেনারেল ইংলিশে প্রশ্ন থাকবে। নেক্সট পাটিগণিতে কী কী থাকবে, সরলীকরণ থাকছে, দশমিক, আবৃত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, লসাগু গসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় কার্য, সময় দূরত্ব, এই প্রশ্নগুলো কিন্তু থাকবে অঙ্ক থেকে। তো এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট বা ক্লারিক্যাল পোস্টের যে বিষয়, সেটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম। সেখানে 60টি মার্কসের কিন্তু লিখিত পরীক্ষা হবে, 4টি বিষয়ের উপরে পরীক্ষা হবে, প্রত্যেকটা বিষয়ের উপরে 15 মার্কস করে থাকছে, অর্থাৎ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং পাটিগণিত। 60টি প্রশ্ন, 60টি মার্কস, 60 মিনিট সময়, প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ যে নম্বর সেটা হচ্ছে 1 নম্বর করে থাকছে। এবার আসবো আমরা গ্রুপ ডি পোস্টের জন্য যে সিলেবাস। তো গ্রুপ ডি পোস্টে দেখো, মোট কিন্তু 50 নাম্বারের পরীক্ষা হয়, যেখানে কিন্তু থাকছে তোমার 50 মার্কস মোট পরীক্ষা, যার মধ্যে লিখিত পরীক্ষা থাকছে 45 এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে থাকছে 5 নাম্বার। তো এখানেও কিন্তু নম্বর বিভাজন যে 45 নাম্বার রয়েছে, সেটা আমরা এক এক করে জানবো যে কোন কোন বিষয়ের উপরে হবে, কত কী নাম্বার বরাদ্দ থাকছে। তো দেখো, এখানে মোট 3টি বিষয় থাকে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং গণিত বা অঙ্ক। তো জেনারেল নলেজ দেখো 15টা প্রশ্ন, 15 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্সও 15টা প্রশ্ন, 15 মার্কস, এবং শেষে থাকছে তোমার অঙ্ক বা পাটিগণিতের পার্টটা, যেখানে 15টা প্রশ্ন 15 মার্কসের থাকছে। মোট কিন্তু নাম্বার হচ্ছে 45, এবং এখানেও কিন্তু সময়টা দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা কিন্তু 60 মিনিট সময় দেওয়া হয়েছে, যেখানে গ্রুপ সির জন্য 60 মিনিট 60টা প্রশ্ন, এবং গ্রুপ ডির জন্য 45টা প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে বরাদ্দ, এমসিকিউ থাকবে, কিন্তু এখানে সময়টা যেটা থাকছে সেটা হচ্ছে 60 মিনিটস বা 60 মিনিট। তো লিখিত পরীক্ষার কী কী সিলেবাস থাকবে, দেখো জেনারেল নলেজে থাকছে তোমার চারপাশের পরিবেশ এবং সমাজের উপর তার প্রভাব, কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে সাম্প্রতিক ইভেন্ট এবং পশ্চিমবঙ্গ ভারতের যে অন্যান্য রাজ্যের যে ইভেন্টগুলো, বিশেষত খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল ইত্যাদি থেকে, এবং পাটিগণিত থেকে থাকছে একইভাবে, যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা দুটোই উভয়ের জন্য কোয়ালিফিকেশন যারা রয়েছে, তারা কিন্তু দুটোরই প্রিপারেশন নিতে পারবে, কারণ সিলেবাস প্রায় একই। গ্রুপ সিতে শুধু ইংরেজিটা ইনক্লুড আছে, গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ইংরেজি বিষয়টি নেই, অর্থাৎ এখানে ইংরেজি ছাড়াই কিন্তু এই পরীক্ষাটা হবে, যেখানে পাটিগণিত থাকছে সরলীকরণ, দশমিক, লসাগু গসাগু, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় কার্য, সময় দূরত্ব প্রভৃতি। তো এই বিষয়গুলো থাকছে তোমার পাটিগণিতের মধ্যে। ওকে, তো এই ছিল তোমাদের মূল সিলেবাসটা, যেখানে তোমার সিলেবাসটা সম্পর্কে আশা করছি বুঝতে পারলে সকলে। এরপর আমরা জানবো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের যে প্রশ্নপত্র এসেছিলো সেই প্রশ্নপত্র কেমন ছিল। তো দেখো, এটা প্রিভিয়াস ইয়ার 2017 পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পোস্টের প্রশ্ন, যেটা 2017 সালে হয়েছিল। দেখো, এখানে জেনারেল নলেজ থেকে 15টা প্রশ্ন থাকে, তোমরা জানো মোট 60টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, 60টা প্রশ্ন, 60টাই কিন্তু এমসিকিউ আকারে থাকছে, এবং সময় থাকছে 60 মিনিট। কিন্তু এই 60 মিনিটে কিন্তু 60টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। ওকে, তো পার্ট 1-এ দেখো কী রয়েছে, সেকশন 1-এ জেনারেল নলেজ রয়েছে, যেখানে খুবই সোজা প্রশ্ন থাকে আশা করছি, এবং একটু যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সাথে সাথে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যদি বিষয়গুলো দেখো তো অবশ্যই বুঝতে পারবে যে কত সোজা। যেমন ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, সেটা কি রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা নাকি ব্রাজিল? তারপরে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটা কি? তারপরে নেক্সট রয়েছে, দেখো কি প্রশ্ন, মানবদেহের কোষে থাকে কয়টি ক্রোমোজোম, 44টি নাকি 46টি নাকি 48টি নাকি 23টি ক্রোমোজোম?
তাছাড়া কি রয়েছে, তাছাড়া দেখো রয়েছে তারপর কত সহজ প্রশ্নগুলো থাকে দেখো, যেমন ঝুম হলো কি একটি লোকনৃত্য, নাকি একটি নদীর নাম, নাকি একটি উপজাতি, নাকি একটি চাষের নাম। তারপরে ধরিত্রী দিবস কবে পালন করা হয়, বিভিন্ন ডে ইভেন্টগুলো থেকে আসে। ভিটামিন এর অভাবজনিত বা ঘাটতিতে কোন রোগ হয়ে থাকে, বা তারপরে হিমোগ্লোবিনের কাজ কি, অর্থাৎ সায়েন্স পার্টটাও কিন্তু এখানে প্রশ্ন আসে, সেটা কিন্তু মনে রাখবে তোমরা। এবং সায়েন্স থেকে অনেক প্রশ্ন এসেছে, যেমন জেপিইজি একটি ছবির ফরম্যাট, এই জেপিইজির পুরো কথা কি। তাছাড়া আলফ্রেড নোবেল উদ্বোধন করেছিলেন কি বা উদ্ভাবন করেছিলেন কি। তারপর মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত। তারপরে দেখো রামসার সাইট কথাটি কিসের সাথে বা যেটির সাথে সম্পর্কিত, সেটা কোনটি। তো এই ধরনের প্রশ্নগুলো যারা প্র্যাকটিস করছো বা যারা কম্পিটিটিভ লাইনে আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারই নয়, কারণ এগুলো অনেকেই পারার বিষয়। তারপরে সিএনজি কথার অর্থ কী, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি। তো 2017তে যেহেতু প্রশ্ন এসেছিলো খুবই সোজা, সেই তুলনায় এবার কিন্তু 2025-এ যে পরীক্ষাটা হতে চলেছে সেটাতে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রশ্নের ধরন কিন্তু একটু চেঞ্জ হতে পারে। আশা করছি যে সমস্ত কম্পিটিটিভে জেনারেল নলেজ যে প্রশ্ন থাকে ঠিক ওইভাবে প্রশ্ন আসবে, একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্নগুলো থাকতে পারে। যেমন ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত। তারপরে দেখো নেক্সট রয়েছে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। তো এই ধরনের নেগেটিভ মার্কের প্রশ্নও কিন্তু থাকবে। তো এই প্রশ্নগুলো রয়েছে, এটা হচ্ছে তোমার জেনারেল নলেজ। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কী রয়েছে, আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন কে, বা এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে। তারপরে কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। তো এগুলো সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক। ওকে, তো কোন কোন টপিক পড়তে হবে আমি তোমাদের একটা ক্লাস দিয়ে দেবো সেখানে, এবং ক্লাসও এরপর কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস হবে। তারপর তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে, সেটি কোন সালে। তারপর নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত। এই ধরনের প্রশ্নগুলো এসেছে। তারপর 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছিল সেটা কি। তো দেখো প্রশ্নগুলো খুবই কিন্তু সোজা, এবং 60টি মার্কস কিন্তু তোলার মতো কিন্তু প্রশ্ন এসেছিলো 2017-তে। ওকে, এরপর দেখো জেনারেল ইংলিশে দেখো কী ধরনের রয়েছে প্রশ্ন। এখানে রয়েছে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এখানে কোনটা হবে, দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ দ্য লেটার কভারিং, অর্থাৎ কোন লেটারটা এখানে বসবে। তারপর কিছু দেখো রয়েছে কোনটাতে এরর রয়েছে সেটা তোমাকে চিহ্নিত করতে বলেছে। তারপরে দেখো কি প্রশ্ন রয়েছে, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স কোনটা। ওড ইউ মাইন্ড মুভিং দ্য কার, দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ কী ধরনের সেন্টেন্স, একটা কোয়ারি, নাকি অ্যান অ্যাডভাইস, নাকি পলাইট রিকোয়েস্ট, নাকি এ সাজেশন। তো সেন্টেন্সের ভাগগুলো কিন্তু পড়ে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউ ওয়াচ, এখানে কিন্তু দেখো প্রিপোজিশন পড়েছে, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসে থাকে, ইন, অন, বাই, নাকি অ্যাট বসবে। তো ইংরেজি পার্টটাও কিন্তু অনেক সোজাই থাকে, এবং ডাব্লিউবিপি বা পিএসসি যে সমস্ত এক্সামগুলোতে ইংরেজি পার্টগুলো আসে, বা কম্পিটিটিভ এক্সামে সহজভাবে যে ইংরেজি পার্টগুলো আসে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, এবং আগামীতেও কিন্তু যে এক্সামটা হতে চলেছে 2025 সেখানেও আসবে। এবার সে দেখো অ্যারিথমেটিক পার্টটা দেখো খুবই ভালো প্রশ্ন, যে একটি ভগ্নাংশের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন ঘটবে, অর্থাৎ শতকরা থেকে প্রশ্ন এসছে। তারপরে এই যে দশমিক সংখ্যাগুলি রয়েছে তিনটি গসাও কত। তারপরে ছবি বলছে একটি ঘড়ি 10% ক্ষতিতে যদি বিক্রি হয়, তাহলে যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার 8% লাভ হতো, ঘড়িটি বিক্রয় মূল্য কত। তো প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি থেকে কিন্তু প্রশ্ন আসে, পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসছে, এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। তাছাড়া দেখো একটি দ্রব্যের ক্রয় মূল্য দেখো এটাও কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে প্রশ্ন এসছে। তারপরে দেখো 1000টি যন্ত্রাংশ তৈরি করতে যদি 16টি মেশিন 27 দিন লাগে, তাহলে আরও 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে। তো দেখো এগুলো ঐকিক নিয়মের কিছু প্রশ্ন রয়েছে। তারপরে 3টি ভগ্নাংশের যোগফল দেওয়া রয়েছে 2 × 1 = 24। যদি বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয়, এবং অনুপাতটি যদি বলছে মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি হবে কি কি। তো ভগ্নাংশেরও কিন্তু একটু দেখো ঘুরিয়ে পেয়েছি প্রশ্নগুলো আসছে। তো ম্যাথ পার্টটাও কিন্তু আশা করছি ক্লাস করাবো, তোমরা চ্যানেলের পাশে থাকো, অবশ্যই এক এক করে ক্লাসগুলো কিন্তু করানো হবে। তো প্রশ্ন মোটামুটি দেখো গ্রুপ সি পোস্টে যে প্রশ্ন থাকা দরকার ঠিক সেই হিসাবে কিন্তু সোজা ছিল। এবার দেখো আমরা জানবো সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য। গ্রুপ ডিতে দেখো 45টা মোট প্রশ্ন থাকে, তোমরা জানো
যেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ থেকে প্রশ্ন আসছে। এখানে কিন্তু কোনো ইংরেজি সেকশন নেই। তো দেখো নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? স্বভোজী, পরভোজী, সর্বভোগ নাকি মাংসাশী? তারপর রাতকানা রোগ হয় কোন ভিটামিন অভাবে? দেখো এটা গ্রুপ সিতে এসছে। তারপর আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু গ্রুপ সি পোস্টেও এসেছে। তারপরে দেখো কী আছে যে ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? তারপরে দেখো টফু কিসের থেকে তৈরি হয়? পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদের নাম কি? কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? তারপরে দেখো কি রয়েছে নেক্সট প্রশ্নগুলো দেখো। তারপরে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? তারপর নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? তারপর বিগ ব্যাং থিওরি বিবৃত করেন কে? এই থিওরি বিবৃতি করে কিসের ফলে? তারপরে দেখো কী রয়েছে প্রশ্ন। তারপরে ছিল দেখো ভূমিকম্পের তীব্রতম ভয় যেটির দ্বারা সেটি হলো কোন যন্ত্র? পর্ণমোচী গাছে কী হয়? তারপরে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মিক গ্যাস নিঃসরণ, যেটি হলো অর্থাৎ মিকের পুরো নাম জানতে চেয়েছে এখানে। তো প্রশ্নগুলো কিন্তু খুবই সোজা লাগছে আমার মনে হচ্ছে। আশা করছি তোমাদেরও সোজা লাগবে, কারণ যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিছু হলে। তারপর নিচে দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটাও কিন্তু গ্রুপ সি পোস্টেও এসেছিলো। তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে কী ছিল? প্লেয়িং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে? রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন কে? মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কবে? তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো কী রয়েছে যে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল? তারপর বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়? কলিন্য প্রথার প্রচলন করেন কে? ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি কোন খেলার সাথে যুক্ত? তারপর দেখো কী রয়েছে। তারপর রয়েছে দেখো এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি? গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে? তারপর দেখো জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থাৎ এডিবি ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন? পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো কি? তো প্রশ্নগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করছি সকলের প্রশ্নগুলো ভালো লাগবে। তো আমি বলবো প্রথমে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো সলভ করো, তারপর বিভিন্ন যে কম্পিটিটিভ বই রয়েছে সেখান থেকেই প্রশ্নগুলো ক্লিয়ার করো, যেখানে ইতিহাস, ভূগোল, পলিটি, সায়েন্সের পার্টগুলো রয়েছে বা জেনারেল যে ইংলিশ পার্ট বা ম্যাথের যে পার্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে শুরু করো, কারণ সময় অনেক কম রয়েছে। তারপর দেখো পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন কে? বা বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কে? দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? তো প্রশ্নগুলো দেখে আশা করছি সকলেরই ভালো লাগছে। তারপর দেখো ম্যাথের যে পার্টটা ছিল সেটা দেখো, ম্যাথের পার্টটা দেখো, ম্যাথের পার্টে কী কী প্রশ্ন ছিল। দেখো ম্যাথের পার্টে যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে এই যে 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তারপরে 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন যদি 27 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তারপর কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 705কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে? অর্থাৎ এগুলো হচ্ছে লসা গোসাগু টপিকের কিন্তু প্রশ্ন, এবং প্রশ্নগুলো আশা করছি খুবই সোজা প্রশ্ন, তোমরা পারবে। তারপর দেখো একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে? দেখো প্রশ্নগুলো ভালো আছে। তো আশা করছি এক্সাম প্যাটার্ন, সিলেবাসটা বা কী কী যোগ্যতার ভিত্তিতে তুমি চাকরি করবে, এখানে 8 পাস বলে রাখি, গ্রুপ ডির জন্য 8 পাস এবং গ্রুপ সির জন্য এইচএস কোয়ালিফাইড থাকলেই কিন্তু হবে। তো 2017 সালের প্রশ্নগুলো তোমরা দেখলে, এক্সাম প্যাটার্নটা কীভাবে থাকছে, সিলেবাসটাও তোমরা জানলে। তো এবার কিন্তু সকলে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, এখানে কিন্তু পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো, এবং সেখানে যে ক্লাসগুলো করানো হয় ইউটিউব চ্যানেলে, সেই ইউটিউব চ্যানেলের যে ক্লাসগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ, জয় হিন্দ।